আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে এসেছি মনির ব্লগ থেকে আপনাদের সাথে আরো একটি নিউ ব্লগ শেয়ার করার জন্য। আজকে রান্না করব ফার্মের মুরগি রান্না করব। এখন মুরগি রান্নার জন্য মশলাপাতি সব কিছু কুটে কাটিয়ে নিয়েছি। এখন এগুলো বাটার পালা। এখানে আমি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সব কেটে নিয়েছি। এখন এগুলো বাটাবাটির পালা। সুন্দর করে রসুন আদা ভালো করে বেটে নিচ্ছে মা। আজকে রোদটাও অনেক ভালো, অনেক সুন্দর করে উঠেছে। তো তোমাদের সাথে চলে আসলাম এই ব্লগটা শেয়ার করার জন্য। আচ্ছা, মা বলছে যে আদা রসুনটা বেটে ফেলছি, এখন টমেটো আর পেঁয়াজটা ব্লেন্ডারে করে নিই। তারপর আমিও চলে আসলাম ব্লেন্ডার করতে। দেখো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখন টমেটো এবং পেঁয়াজ সব কিছু একসাথে করে আমি ব্লেন্ডারে দিব। আমাদের এখানে টেবিল নেই, তার কারণে একটু চেয়ার দিয়ে এখানে ব্লেন্ডারটা রাখছি যাতে আমার কোনো সমস্যা না হয়। যেহেতু তারটা একটু ছোট, তাই একটু করে নিলে ভালো। আর আমি প্লাস্টিক তো, তাই একটা কাপড় দিয়ে দিলাম। এটা আমার পেঁয়াজটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি টমেটোটা ব্লেন্ডার করে নিব। এটা একটা প্লেটে ভেঙে নিতেছি। দেখো কি সুন্দর মিহি করে নিয়ে এসেছি। এখন টমেটোটা ব্লেন্ডার করে নিব। মুরগিটা হলুদ এবং লবণ আর সামান্য একটু লেবুর রস দিয়ে ০.৫ ঘন্টার মতো এটা মেখে রেখেছিলাম। এখন এগুলো ভেজে নিব একটু হালকা, তারপর রান্না করতে চলে যাব। আমার মুরগিটা এখানে, এই তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, তারপরে যা যা লাগে মশলাপাতি আর বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা। এরপর দিয়ে দিব যা যা মশলাপাতি লাগবে সব দিয়ে দিব। এই তো এখানে আসলে একটা মজার ব্যাপার হচ্ছে, রান্নাটা কে করছিল জানো? রান্নাটা আসলে রান্না করছিল আমার বাবা। উনি মানে এসব রান্না মুরগির মাংস বলো, গরুর মাংস বলো, তারপর যেটাই হোক সবকিছু না আমার মানে সবসময় আমার আপু করতে পছন্দ করে। আর আমরাও আমার বাবার হাতে রান্না খেতে অনেক পছন্দ করি। আজকে বললাম যে আপু তুমি রান্নাটা বসাও, আমি তোমাকে হেল্প করতেছি। তা আমার আপু ওই রান্নাটা আসলে বসিয়েছে। মাশাআল্লাহ, আমার আব্বুর হাতে রান্না অনেক টেস্ট, খেতে অনেক মজা। আমরা ঘরে সবাই অনেক পছন্দ করি। এখনকার ছেলে মেয়ে সবাই উভয়ই সবাই রান্না বান্না করে। আমার আব্বু আবার ছোটবেলা থেকেই অনেক পছন্দ করে রান্না বান্না, নিজে রান্না করে খেতে। তো যখন নিজে একা ছিল তখন হচ্ছে রান্না করে খেতে হতো, তাই অভ্যাস অভ্যাস হয়ে গেছে। এই তো মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর একটা সবজি রান্না হবে, সিম দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করবে। এই তো মুরগির সাথে বড় বড় করে আলুর টুকরা দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো আমাদের পাশের বাসার আন্টি, ওনার মেহমান এসেছিল বাসায়। আর উনি অনেক পিঠা টিঠা বানিয়েছিলেন, এগুলাই দেখাচ্ছি তোমাদেরকে একটু। দেখো এখানে কয় রকমের পিঠা পাঠিয়েছে। দেখো কয় রকমের, ওনাদের বাসায় মেহমান আসলে কত রকমের পিঠার আয়োজন করা হয়। শুধু পিঠাটাই দেখো তোমরা, এখানে ঝাল পিঠা আছে, তারপরে হচ্ছে ভাপা পিঠা আছে,
যেহেতু শীতের ভিতরে এসেছে তো তাই শীতের পিঠাটাও আছে, আরো আছে অনেক পিঠা, যে পুলি পিঠা দেখছি, দুধ পিঠা, তারপরে হচ্ছে ভাপা পিঠা আছে, এখানে আবার চিকেন রোল রয়েছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে এটা কি বোম টোম আছে মেলা বোম উনি রয়েছে অনেক টাইম আউট ব্যাক মাথা সত্যি তো আর উড়ে গেলে এরপরে চলে গেলাম আচ্ছা ছাদে। আচ্ছা রাখেন ছাদে এখানে আমি গাছে কিছু টবে কিছু কলমি লতা এনে লাগিয়েছিলাম। কি সুন্দর এগুলা থেকে শাখা প্রশাখা বের হয়েছে, দেখো আরো কত সুন্দর গাছ হয়েছে। এখান থেকে নিয়ে আমার আম্মু রান্না করে, মাঝে মাঝে ভাজি করে। আর এখানে করলা গাছ লাগিয়েছিলাম, দেখো মাশাআল্লাহ কত সুন্দর করলা ধরেছে। এই তো আরো বের হচ্ছে করলার ফুল দিয়েছে দেখো। তো বটি বটি এটা কেমনে রাখছে, কি সাহস!